আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে ফরিদ ভাই। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে আমরা যারা পলিটেকনিকে ভর্তি ইচ্ছুক, যারা ডিপ্লোমাতে ভর্তি হতে চাই, তারা অনেকেই হচ্ছে যে বুঝতে পারি না যে কোন পলিটেকনিকে ভর্তি হব, কোন পলিটেকনিকে ভর্তি হবে এবং কোন সাবজেক্টে ভর্তি হব। ঠিক আছে, তো আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করব যে বাংলাদেশের মধ্যে সেরা পলিটেকনিক কোনগুলো এবং কোন সাবজেক্টগুলো সেরা। আমরা সেরা সাবজেক্ট এবং সেরা পলিটেকনিকগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব তোমাদের মাঝে বিস্তারিত ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। পলিটেকনিকে ডিপার্টমেন্ট বা টেকনোলজি রয়েছে অনেকগুলা। যেমন আমি যদি বলি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, কম্পিউটার, ফুড, তারপর হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল, এরকম অসংখ্য সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, যার যেটাতে সর্বপ্রথম কথা হচ্ছে যখন আমরা ডিপার্টমেন্ট বা টেকনোলজি চিহ্নিত করব, তখন সর্বপ্রথম আমাদের এক নম্বরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমি কি হতে চাই বা আমার স্বপ্ন কী। যদি কারো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে তাহলে তাকে মেকানিক্যালের দিকে ঝুঁকা দরকার। আবার কারো যদি সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য থাকে তাহলে সিভিলের দিকে ঝুঁকা দরকার। আবার কারো যদি লক্ষ্য থাকে যে আমি ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার, যার যেটা লক্ষ্য, ঠিক আছে, এই লক্ষ্যের দিকে আগে কী করতে হবে দেখতে হবে। এখন কেউ যদি লক্ষ্য না থেকে যদি এটা মনে করো যে কোন সাবজেক্ট ভালো বা কোন ডিপার্টমেন্ট ভালো বা কোন টেকনোলজি ভালো, এবার যদি আমরা এটা জানতে চাই যে কোন টেকনোলজি ভালো, এখন টেকনোলজি যদি ভালো এটা আমরা দেখতে চাই, তাহলে সর্বপ্রথম এক নম্বরে যে ডিপার্টমেন্টটা আসবে বা টেকনোলজি আসবে সেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট। সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে পুরো হচ্ছে শুধু ডিপ্লোমাতেই না, ইঞ্জিনিয়ারিং শাখাতেও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার অল অফ দ্য বেস্ট, মাদার অফ টেকনোলজি বলা হয় কাকে? সিভিলকে। ঠিক আছে, তো সিভিল সবার প্রথমে হচ্ছে বেস্ট একটা সাবজেক্ট যেখানে চাকরির অপরচুনিটি অনেক বেশি। সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সব ক্ষেত্রেই হচ্ছে কি সিভিল এর মান সব সময় উন্নত, মানে সবার উপরে হচ্ছে সিভিল থাকে। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, সারা বিশ্বের যদি আমরা দেখি সবার আগে কিন্তু সিভিল এগিয়ে রয়েছে। দ্বিতীয়ত যে সাবজেক্টটা আমরা দেখব সেটা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তি। আমরা বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই কল্পনা করতে পারি না। দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা কিন্তু অনেক ভালো। সিভিলের পরে দুই নম্বরে আমরা যদি কোনো টেকনোলজি দেখি তাহলে সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যালের হচ্ছে আমরা হচ্ছে সাপোজ যদি একটু উদাহরণ দেই, যেগুলো পাওয়ার সেক্টর রয়েছে যেমন নেস্কো, ডেক্সো অথবা পাওয়ার যে প্ল্যান্টগুলো রয়েছে, এই প্ল্যান্টগুলোতে ইলেকট্রিক্যালের যে একটা কি রয়েছে, যদি সদ্য চাকরি পায় ফ্রেশার, ডিপ্লোমা পাস করে যদি সদ্য একজন কি ফ্রেশার যদি কি হয় নেস্কো, ডেক্সো বা পাওয়ার যে সেক্টরগুলো আছে এগুলোতে যদি চাকরি পায় তাহলে তার হচ্ছে প্রাথমিক স্যালারি প্রায় 70-80 মতো দাঁড়িয়ে যায়। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল সাবজেক্টটা আমরা দ্বিতীয়ত রেখেছি। তৃতীয়ত হচ্ছে মেকানিক্যাল সাবজেক্টটাও কিন্তু অত্যাধুনিক ভালো। ঠিক আছে, মেকানিক্যাল বর্তমানে হচ্ছে যত সংশ্লিষ্ট কাজ যদি হচ্ছে, তারপর হচ্ছে কি যে আমাদের সামনে যে সময়টা আসতেছে এই সময়টা কিন্তু সম্পূর্ণ মেকানিক্যালের উপর নির্ভর করতেছে। তো সব থেকে ভালো হচ্ছে সিভিল, তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল, তারপরে রয়েছে কি মেকানিক্যাল। এই তিনটি সাবজেক্ট হচ্ছে পলিটেকনিক বা ডিপ্লোমা লাইফে বা ডিপ্লোমা সেক্টরে সব থেকে সেরা সাবজেক্ট। তবে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যে খারাপ সাবজেক্ট তা নয়, সব সাবজেক্টেই সেরা যদি তুমি তার উপরে কি করতে পারো, যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করতে পারো। তুমি যেই ডিপার্টমেন্টেই পড়ো না কেন সেটা কোনো পার্থক্য নয়। তবে হচ্ছে কিছু পার্থক্য তো রয়েছে, যেমন বললাম যে সিভিলের চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে অনেক বেশি, সিভিলের সরকারি চাকরির ক্ষেত্র অনেক বেশি, ইলেকট্রিক্যালের স্যালারি অনেক বেশি, মেকানিক্যালের অনেক চাকরি রয়েছে। ঠিক আছে, মেকানিক্যাল থেকে আবার হচ্ছে নৌবাহিনীতেও চাকরি রয়েছে অফিসার পদে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এগুলোতে চাকরি রয়েছে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে চাকরি কম থাকলেও তুমি যদি কী করতে পারো, যে পড়বে সে যদি নিজে থেকে অভিজ্ঞতা অর্জন করে তাহলে সে অবশ্যই খুব ভালো পজিশনে যেতে পারবে। ঠিক আছে, তো আমরা যেটা জানলাম যে সব ডিপার্টমেন্টেই সেরা। ঠিক আছে, তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, এই যে ডিপার্টমেন্টগুলো সবগুলোই ডিপার্টমেন্ট সেরা যদি তুমি কি করতে পারো, নিজে দক্ষ হতে পারো। ঠিক আছে, তুমি দক্ষ, তোমার ডিপার্টমেন্ট দক্ষ, তুমি নিজে দক্ষ না হয়ে ডিপার্টমেন্ট দোষ দিয়ে লাভ নাই। অনেক স্টুডেন্ট রয়েছে সিভিলের, ইলেকট্রিক্যালের, মেকানিক্যালের, কিন্তু সে নিজে দক্ষ না, কাজ পারে না, তাহলে তার দ্বারা কোনো ডিপার্টমেন্ট কোনো কাজ করতে পারবে না। তুমি দক্ষ হলে তোমার ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি কী হয়ে যাবে, দক্ষ হয়ে যাবে। তাহলে আমরা সাবজেক্ট বা ডিপার্টমেন্টের বিষয়টা ক্লিয়ার হলাম। এবার আমরা যে বিষয়টা ক্লিয়ার হব সেটা হচ্ছে আমরা কোন পলিটেকনিকে পড়ব।
আমরা কোন পলিটেকনিকে পড়ব, কোথায় পড়ব, কোন পলিটেকনিক সেরা। ঠিক আছে, আমরা পলিটেকনিক সেরার মধ্যে যদি আসি, সর্বপ্রথম আমরা 1 নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে ঢাকা পলিটেকনিক। রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা পলিটেকনিক হচ্ছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে আমাদের 1 নম্বর সিরিয়ালে রয়েছে। দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটি রয়েছে সেটি হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এই 2024 সালের শিক্ষা সপ্তাহে সেরা শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষায় রংপুর পলিটেকনিক প্রথম হয়েছে। রংপুর পলিটেকনিকের পড়ালেখার মান অত্যাধুনিক, ভালো এবং সুন্দর। এখানে খুব ভালো করে কাজ শেখানো হয়। ঢাকা পলিটেকনিক 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে কি 2024 সালের সেরা শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষায় প্রথম স্থান অর্জন করেছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, যার কারণে আমরা 2 নম্বরে রেখেছি হচ্ছে কি রংপুর পলিটেকনিক। 3 নম্বর হচ্ছে আমাদের রয়েছে রাজশাহী পলিটেকনিক। 3 নম্বরে রয়েছে আমাদের কি রাজশাহী পলিটেকনিক। রাজশাহী পলিটেকনিকের মান এবং হচ্ছে তার পড়ালেখার মানও অনেক সুন্দর। চতুর্থ রয়েছে আমাদের বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এবং 5ম নম্বরে রয়েছে আমাদের দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। সেরাদের মধ্য হতে সেরা 5টি পলিটেকনিকের নাম আমি বলেছি। বাকি যে পলিটেকনিকগুলো রয়েছে এগুলো পলিটেকনিক যে সেরা নয় তাও নয়, সেখানকার পড়ালেখার মানও অনেক ভালো। ঠিক আছে, কিন্তু সেরাদের মধ্য থেকে তো সেরা থাকেই, ক্লাসের মধ্যে সবাই ভালো, তার মধ্যে ভালোর থেকে যে ভালো তার মধ্যে হচ্ছে আমি 5টি পলিটেকনিকের নাম তোমাদেরকে বললাম। ঠিক আছে, তাহলে আমরা যারা পলিটেকনিকে পড়তে ইচ্ছুক বা ভর্তি হতে চাচ্ছি তারা সর্বপ্রথম চেষ্টা করব এই 5টা পলিটেকনিক নিয়ে। ঠিক আছে, পরবর্তীতে পরবর্তী একটি ভিডিওতে আমি তোমাদের জানাবো যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট 2024 সালে সেরা কেন, কিভাবে, এবং রংপুর পলিটেকনিক এই যে সেরা পলিটেকনিক কারিগরি শিক্ষায় এই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে তুমি যদি সেরা ডিপার্টমেন্ট সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ভর্তি হতে চাও তাহলে তোমার জিপিএ কত হওয়া লাগবে এবং কিভাবে তুমি চান্স পাবা সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।